হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা ভাবছো না যে লাউ কেন দেখাচ্ছি? হ্যাঁ, লাউ দেখাচ্ছি, তার কারণ আছে। আমি লাইফে ফার্স্ট টাইম লাউয়ের পায়েস করব। তো দেখতে থাকো তোমরা কিভাবে লাউয়ের পায়েসটা হয়, তোমরা দেখতে থাকো। এইভাবে ছোট ছোট করে লাউটাকে কেটে নিতে হবে। তোমরা যদি আরও ছোট করতে চাও তাহলেও আরও ভালো হয়। তো তারপরে আমি জল দিয়ে হালকা নুন দিয়ে পরিমাণ মতো লাউটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি দুধটাকেও গরম করে নিয়েছি লাউতে দেওয়ার জন্য। দুধটাও আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে 5 মিনিট পরে এসে যখন দেখি লাউটাও ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে গ্যাসটাকে বন্ধ করে আমি জল থেকে উঠিয়ে নেব লাউগুলোকে, ছেঁকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নেব। তো তারপরে আমি কি করব, জলটাকে ভালোভাবে বের করে নেব চিপড়ে। লাউটা ঠান্ডা হয়ে গেলে আমি চিপড়ে বের করে নেব। যা যা লাগবে, ঘি লাগবে, এখানে তেজপাতা লাগবে, এখানে গরম মশলা, আরও অনেক কিছু আছে, সেগুলোও লাগবে, দেখতেই পাচ্ছ। কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে। কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, মাপ অনুযায়ী, লাউটাকে ভাজার জন্য। তো দেখতেই থাকো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি লাউগুলোকে আগে থেকে চিপড়ে রাখছিলাম, ভালো করে জল ঝরিয়ে রাখছিলাম, সেগুলোও আমি দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেলে 2 মিনিট মতো নাড়তে হবে, পুরো জলটা যতক্ষণ না শুকাচ্ছে। তো ভালোভাবে আমি ভেজে নেব ভালো করে। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখাচ্ছে ভাজার পরে পুরো শুকনো হয়ে গেছে, জলটা মরে গেছে। তারপরে আমরা দুধটা দিয়ে দেব পরিমাণ মতো, দুধ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেবো। ভালো করে 2-1 মিনিট নাড়ার পরে আমি এখানে পায়েসটাকে ঘন করার জন্য আমি এখানে দুধের সঙ্গে চালের গুঁড়ি অ্যাড করেছি, কারণ একটু ঘন না হলে পায়েসটা খেতে ভালো লাগবে না। তো ভালো করে ফোটার পরে পায়েসটা, তারপরে আমি ওই মিশ্রণটা ঢেলে দেবো। দেখতে থাকো তোমরা কখন আমি ঢালছি। ভালো করে ফোটার পরে পায়েসটা, দুধটা ভালো করে ফুটে গেলে তারপরে পায়েসের মধ্যে আমি ওই মিশ্রণটা ঢেলে দেবো। তারপরে পরিমাণ মতো চিনি, আমি একটা বাটি মাপ অনুযায়ী আমি চিনিটাকে দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যখন গলে যাবে তারপরে টেস্ট করে নেবেন। আমিও এখানে টেস্ট করে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। ভালো করে চিনিটা মিক্স করে তারপরে পায়েসটা ঠিকঠাক টেস্ট করে দেখতে হবে কতটা চিনি কেমন হয়েছে, কি টেস্ট করে কিন্তু অবশ্যই দেখবেন কতটা চিনি হয়েছে। চিনি যদি ঠিকঠাক, আমার চিনিটা ঠিকই হয়েছিল, পরিমাণ মতোই দিয়েছিলাম। তারপরে এই দেখুন হয়ে এসছে, একটু একটু ঘন ঘন হয়ে এসছে, মনে হচ্ছে পায়েসটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে সামনে থেকে। পায়েসটাও বেশ ঘন হয়েছে, বুঝতেই পারছো তোমরা, কারণ আমি দুধটা অনেকটাই দিয়েছি। এবার আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটু জলই নামালাম, কারণ পরে ঠান্ডা হয়ে গেলে জলটা বসে যাবে, তো মানে ঘন হয়ে যাবে আরও একটু। তাই আমি নামিয়ে নিলাম আগে থেকে, পুরোটা নামিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, আর খেতেও কি দারুণ। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।